রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। স্থবির হয়ে পড়েছে পুরো ক্লাস। পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস ছেড়ে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। চলমান সংকট সমাধানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলেও আসেনি কোনো সিদ্ধান্ত। প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মঙ্গলবার সকাল ৯টার আগে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা জড়ো হন শহীদ বুদ্ধিজীবী চত্বরে। এতে কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পোষ্যকটা না ফেরানো পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি যদি পূরণ হয়, আন্দোলন স্বাভাবিক কারণে আলোচনার সাপেক্ষে বিষয়গুলো আলোচনা হবে। এই স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হোক এবং আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। রাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষকরা। একজন প্রভিসির যেখানে নিরাপত্তা নাই, সেখানে সাধারণ শিক্ষক কর্মকর্তার নিরাপত্তা কে দিবে? তাই এই নিরাপত্তার দাবিতে এবং এই বর্বরচিত হামলার সুষ্ঠু তদন্ত সবকে বিচারের দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান আছে। যে প্রশাসন দায়ী, দেখেন আমরা চাই, ছাত্ররাও চেয়েছে রাকসু নির্বাচন, সেটা ব্যাহত হইল কিন্তু এই একটি কারণেই। এটি ছিল প্রশাসনের সাথে শিক্ষকদের, আর রাকসু নির্বাচনের যে গতি সেটা সম্পূর্ণ স্বাধীন রাকসু নির্বাচন কমিশনারের উপরে বর্তায় ছিল। এদিকে সমস্যা সমাধানে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা 12:30 থেকে 1.5 ঘন্টার বৈঠকে শিক্ষক কর্মকর্তা লাঞ্ছিত, প্রাতিষ্ঠানিক সুবিধা ও কমপ্লিট শাটডাউনের প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটডাউন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানালেও কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত জানাননি। বর্তমানে আমাদের আন্দোলন চলমান। সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সুবিধা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা কেন বৈষম্য? তারাও আমাদের আহ্বানে অন্তত প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং তারা বলছেন তাদের একটা কমিটি আছে, সেই কমিটির সাথে তারা বসবেন, বসে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। 30 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি আর কমপ্লিট শাটডাউনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। এতে ফাঁকা হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।